চেজ মাস্টার হিসেবে দারুণ খ্যাতি আছে বিরাট কোহলির। রান তাড়ায় ভারতের সাবেক অধিনায়ক বেশ পারদর্শী। তবে কোহলি গতকাল আগে ব্যাটিংয়েও নতুন আরও একটি রেকর্ড গড়েছেন, যে রেকর্ডটা ছিল পাকিস্তানের বাবর আজমের। বাবরকে ছাড়িয়ে যাওয়া কোহলির সেই বিরল রেকর্ডটি নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন, এবং আপনাদের সাথে আছি আমি মামুনুর রহমান। স্বীকৃত টি-20-তে আগে ব্যাট করে সবচেয়ে বেশি 50+ ইনিংস এখন কোহলির, যা মোট 62টি। পেছনে পড়ে গেছে বাবরের 61টি ইনিংস। কোহলির টি-20-তে নতুন রেকর্ড গড়ার দিনে জয়ও পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু রাজস্থান রয়্যালসকে হারিয়েছে 11 রানে। এবারের আইপিএলে ঘরের মাঠে এটি বেঙ্গালুরুর প্রথম জয়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে আগে আরসিবিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আরসিবি। দুই ওপেনার ফিল স্লট এবং বিরাট কোহলি এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। পাওয়ার প্লের ফায়দা লুটে দুজন চালিয়েছেন আগ্রাসী ব্যাটিং। 6 ওভারে বিনা উইকেটে 59 রান তোলে বেঙ্গালুরু। পাওয়ার প্লে শেষেই অবশ্য থেমেছে ওপেনিং জুটি। 23 বলে 26 রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান সল্টের বিদায়ের পর কোহলির সাথে যোগ দেন দেবদূত পাডিক্কাল। কোহলি পাডিক্কালের ব্যাটে চড়ে দ্রুত গতিতে রান উঠেছে দলের বোর্ডে। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। 50 ছুঁয়ে ফেলেন কোহলি, পাডিক্কালও এগোতে থাকেন 50-র দিকে। দুজনের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের সুবাদে 200 রান পার করে তারা। 15 বলে 23 রানের ক্যামিও ইনিংস খেলেন ডেভিড। অন্যদিকে 10 বলে 20 রান করে অপরাজিত ছিলেন জিতেশ। রাজস্থান রয়্যালসের হয়ে 2 উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা। একটি করে উইকেট তোলেন জাফরা আর্চার এবং ওয়ানিন্দু হাসরাঙ্গা। জবাব দিতে নেমে যশস্বী জয়সওয়ালের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় রাজস্থান। আরেক ওপেনার 14 বছর বয়সী বৈভব সূর্যবংশীও কম যাননি। শুরু থেকে চরম মারমুখী ছিলেন তিনি। ওপেনিং জুটিতে 52 রান তোলে রাজস্থান। 12 বলে 16 রান করে বিদায় নেন সূর্যবংশী। শেষ দিকে জুরেলের ব্যাটে চড়েই ম্যাচ টিকে ছিল রাজস্থান। তবে শেষের আগের ওভারে জুরেলের আউটের ফলে ম্যাচের মোড় ঘুরে যেতে শুরু করে। 50 ঠিক আগে বিদায় নিয়েছেন তিনি। 34 বলে করেছেন 47 রান। জুরেলের বিদায়ের পর যেন শনির দশা লেগে যায় রাজস্থানের ইনিংসে। আরও 3 উইকেট হারিয়ে প্রায় জিততে থাকা ম্যাচটা হাত ফসকে যেতে থাকে রাজস্থানের। শেষ ওভারে দরকার ছিল মাত্র 17 রান। প্রথম 3 বল থেকে এসেছে 2 রান। উইকেট পড়েছে 2টি। 3 বলে দরকার যখন 15 রান, কঠিন সেই সমীকরণ আর মেলাতে পারেনি রাজস্থান। 3 রান নিয়ে 194 রান তুলে থেমেছে রাজস্থানের ইনিংস। 11 রানের জয় পায় বেঙ্গালুরু। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।